একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো। আমাদের জীবনে কখনো আবেগ, কখনো আরবেগ, কখনো খুশি, কখনো শ্লেষ, কখনো বিরহ, সব মিলিয়েই আমরা চলতে থাকি। কোনো কোনো বাধা আমাদের অতিক্রম করতে খুব একটা বেশি সময় লাগে না, কখনো কখনো আবার তা অনতিক্রম্য হয়ে ওঠে। জীবনের এই চলার পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর, কখনো কাছের, কখনো সুদূর। এখন কথা হলো, এই যে বিভিন্ন ভাব বিচার করে একটি মানুষ সম্পর্কে তার সম্যক ধারণা সৃষ্ট হয়, সেগুলি এক একটি স্থান থেকে ইন্ডিয়ান ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজিতে করা হয়ে থাকে। এখন প্রশ্ন একটা, যে এক একটি ঘর এক এক রকমভাবে এর বিস্তার দেয়। জ্যোতিষ জগতের পঞ্চম পণ্ডিত শ্রী অর্পণ এই ভাবনাতে তাড়িত হন এবং যতক্ষণ না তার নিজের ভিতরে একটি সঠিক উত্তর তিনি খুঁজে পান কোনো রিসার্চের, ততক্ষণ তিনি সেটাকে নিয়ে ভাবতে থাকেন, নিরলস তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রিসার্চ করতে থাকেন। এই যে গবেষণা, তার থেকে, এই গবেষণা লব্ধ ভাবনার থেকেই তার আজকের যে আলোচ্য বিষয় উঠে এসছে, সেটা দেখুন। সপ্তমে শনি, অর্থাৎ ভাব বিচারে একটি গুরুত্বপূর্ণ স্থান যে সপ্তম, সেখানে শনির প্রভাব কি প্রয়োগ দেয়। ইন্ডিয়ান ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি তার অসামান্য ভাণ্ডার নিয়ে বসে রয়েছে। সেখান থেকে কিছু মণিমাণিক্য তুলে এনে বারবার আপনাদের সামনে পেশ করেন পণ্ডিত শ্রী অর্পণ। একমাত্র তিনি সম্ভবত এইরকম ভাবে গবেষণার মধ্যে থেকে এইরকম অসাধ্য সাধন করে চলেছেন বিগত এতগুলি বছর ধরে, সৃষ্টির থেকে কিংবা সৃষ্টি প্লাস থেকে। আজ আরেকবার আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই অসাধারণ অনুষ্ঠান তিনি যে সাজাচ্ছেন, আমরা সেই দিকে চেয়ে থাকব। যেসব বন্ধু আমাদের সাথে আছেন তারা নিশ্চয়ই নোট করবেন যে এই যে আলোচ্য বিষয়, সেটার ব্যাপ্তি ধীরে ধীরে কিভাবে প্রসারিত হয়, কিভাবে শাখা প্রশাখা মেলে চলতে থাকে। সকলকে নমস্কার। স্থির এবং দৃঢ় বিশ্বাস যে আপনাদের এই অনুষ্ঠান বিগত প্রত্যেকটি অনুষ্ঠানের মতোই আপনাদেরকে সমৃদ্ধ করবে, সেই আশা নিয়ে আজ আরেকবার জ্যোতিষ জগতের পঞ্চম বা পঞ্চম দা পণ্ডিত শ্রী অর্পণকে স্বাগত। আজকের যে আলোচনার বিষয়, একটু চোখ রাখুন। সপ্তমে শনি। সপ্তম হচ্ছে লগ্নের এবং রাশি দুটোরই সপ্তমের আলোচনায় আমি যাব। সপ্তম ভাব রাশিচক্রে খুব গুরুত্বপূর্ণ ভাব, কারণ আমরা যারা সংসারী মানুষ, তাদের সবচেয়ে লং টার্ম, একদম দীর্ঘমেয়াদী জীবন হচ্ছে বিবাহিত জীবন। তাহলে বিবাহিত জীবন পরে আসছে, আগে হচ্ছে একটি ছেলে বা মেয়ে, প্রাপ্তবয়স্ক মানুষের বিবাহ স্থানটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ধরুন একজন নারীর কাছে একজন আদর্শ স্বামী, সেটা কিন্তু একটা সৌভাগ্যের পরিচয়। অর্থাৎ কর্ম, অর্থ, তার প্রতিষ্ঠা, তার আচরণ, তার পারিবারিক কৃষ্টি, এটা কিন্তু যদি কারো কোনো স্ত্রীর পক্ষে শুভ হয়, সেটা ভাববেন সে কিন্তু সৌভাগ্যশালী। আবার পুরুষদের ক্ষেত্রে একজন শিক্ষিতা নারী, সুন্দরী, বংশের একটা ধারা থাকে, এই যোগগুলো যখন রাশিচক্রে খুব শুভ থাকে, তখন তার এই সৌভাগ্যটা হয়। কিন্তু আপনাদের মনে তো একটা প্রশ্ন আসবে, যে এত গ্রহ থাকতে কেন শনি সপ্তমে, সেটার আলোচনার বিষয় ঠিক করা হলো।
অবশ্যই আসবে, এবং সেটা আগে বলে নিই, সপ্তমে শনি খুব পীড়াদায়ক। খনার বচন যারা পড়েছেন তারা দেখবেন সেখানে বলছে, থাকে লগ্নের সপ্তম ঘরে শনি, খোরা করে তার। কথাটার অনেক বড় মানে। থাকে লগ্নের সপ্তম ঘরে শনি, খোরা করে তার, অর্থাৎ শনি যদি কারো সপ্তমে থাকে তাহলে খোরা করে। খোরা কথার অর্থ কিন্তু এখানে ল্যাংড়া নয় বা পা খোরা নয়, অর্থাৎ সপ্তম ভাবটা হচ্ছে ব্যবসা, অংশীদারি ব্যবসা, দাম্পত্য শান্তি, সেক্সুয়াল রিলেশনশিপ সৃষ্টি, আবার সেই সপ্তম ভাব মারক। তাহলে দাম্পত্য শান্তি, পার্টনারশিপ বিজনেস, ব্যবসা, স্বামী স্ত্রী রিলেশনশিপ, সেগুলো প্রত্যেকটি অঙ্গই খোরা করতে পারে যদি শনি সপ্তমে থাকে। তাহলে খোরা মানে যে একটা স্মুথ সারফেস, লং টার্ম বিবাহিত জীবন, কোনোদিন কোনো অশান্তি হয়নি, অ্যাডজাস্টমেন্টের অভাব হয়নি, বোঝাপড়ার মধ্যে দিয়ে চলেছে, সেটা শনি থাকলে কিন্তু হবে না। তাহলে শনির প্রধান যে গুরুত্বপূর্ণ কারকতায় আমরা পেয়েছি, যারা জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রী অনুষ্ঠানটা দেখছেন তারা নিশ্চয়ই জানেন শনি দুঃখের কারণ। আরো গভীরে যদি যাই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে, শনি সেক্স বিরোধী গ্রহ, মানে কামের বিরুদ্ধে। তাহলে কি শনি সৃষ্টি চায় না? চায়। নিয়ন্ত্রিত কাম তিনি পছন্দ করেন। ব্রহ্মচর্য পালন করা কথার অর্থ বিবাহিত জীবনেও ব্রহ্মচর্য পালন করা যায়, শাস্ত্রে সেটা উল্লেখ আছে। শুধু সৃষ্টির জন্য কাম, কথা বলছে আমাদের ধর্ম, কিন্তু আমরা সংসারী মানুষ, সেই ধর্ম রক্ষা করতে পারি না আমাদের রিপুর তাড়না এবং অসংযমী জীবন যাপনের জন্য। তাহলে শনি যদি সপ্তমে থাকে, প্রথম যে সমস্যাটায় আপনি পড়বেন বা কোনো নারী বা পুরুষ পড়তে পারে, সেটা হচ্ছে বিলম্বে বিবাহ। কারণ শনি লেট মুভিং প্ল্যানেটস, ধীরে ধীরে ডিগ্রিতে একটা করে ডিগ্রি পার হয়, সেই জন্য সে তার কর্মটা সেই হাউজের ওপর, অর্থাৎ সপ্তম বা বিবাহিত জীবন। তাহলে বিয়েটা আগে হবে, তারপর বিবাহিত জীবন শুরু হবে। বিয়েটাই একটা বিলম্বে নিয়ে যাবে, লেট ম্যারেজ। যদি সেই শনি বক্রী হয়, নিচস্থ হয়, পাপগ্রহ যুক্ত হয়, তাহলে কিন্তু দাম্পত্য চূড়ান্ত এবং ডিভোর্স, এই দুটো কিন্তু অবশ্যম্ভাবী। যাদের সপ্তমে শনি আছে তাদের রাশিচক্রটা খুলে দেখবেন, 92% বিচ্ছেদ। কারণ ওই তিক্ততা, যৌন মিলনে সমস্যা। সপ্তম মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডে নারীদের ক্ষেত্রে জরায়ু, অর্থাৎ সেখানে শনি অপারেশন করাতে পারে, টিউমার আনতে পারে, সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে একটা অক্ষমতা তৈরি করতে পারে, যেটা নিয়ে পরবর্তীকালে চূড়ান্ত অশান্তি হতে পারে। তাহলে সেই অশান্তির পরিণামটা কি? শনি সেই কারকতাটা, অঙ্কটায় যান। জ্যোতিষশাস্ত্রের দুটো দিক, একটা হচ্ছে অ্যাপ্লাইড, একটা ম্যাথমেটিক্স, অর্থাৎ ফলিত জ্যোতিষ, গণিত জ্যোতিষ। তাহলে অঙ্কটা কি? শনি দুঃখের কারক। তিনি সপ্তমে অবস্থান করে লগ্ন দৃষ্ট হলে জাতক জাতিকাকে দুঃখ প্রদান করবে। কোন বিষয়ে করবেন? সপ্তম ভাবে শনি থাকলে সেই ভাবটাকে ইনফেক্টেড করবে, দাম্পত্য চূড়ান্ত অশান্তি করাবে, ডিভোর্স করাবে। লগ্নের সপ্তম মানে স্বামীর ঘর, আর স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ঘর, তার শারীরিক অসুস্থতা করাবে। ব্যবসা করলে ব্যবসায় শুভ ফল দেবে না, ঋণে জড়িয়ে দেবে, ব্যবসায়িক তৃপ্ততা আনবে না, মনোকষ্টে ভুগবেন, হতাশায় ভুগবেন, সাংসারিক দুশ্চিন্তা গ্রাস করবে আপনাকে। তাহলে বলুন তো, বিবাহিত জীবন থেকে ব্যবসা, ব্যবসা থেকে জরায়ু, পার্টনারশিপ, ব্যবসা, সমস্ত কিছুর মধ্যেই যদি আপনি দুঃখ
পান, তাহলে আপনার জীবনটা কি সুস্থ থাকতে পারে? সপ্তমী শনি যদি নিচস্থ বক্রী হয় এবং মঙ্গলযুক্ত হয়, তাহলে অবশ্যম্ভাবী মাঙ্গলিকের পূর্ণ ফল এবং আপনার বিবাহিত জীবনকে চুরমার করে দিতে পারে। অনেক ক্ষেত্রে সেই শনি সপ্তমে থাকলে অনুরাজ বিয়ে করতে দেয় না। বিয়ের মূল উদ্দেশ্য কি? সানাই বাজানো, কিছু লোক খাওয়ানো? তা নয়। বিবাহ হচ্ছে সৃষ্টি। সৃষ্টির জন্য পুরুষ ও নারীর মিলনকে সম্মান দেওয়ার একটি পথের নাম বিবাহ, যেটি শনি পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। কারণ দাম্পত্য সুখ, যৌন মিলনের আস্বাদন, এই সমস্ত কিছু শনি পছন্দ করে না। তিনি কঠোর ব্রহ্মচর্য লাভ করলে তাকে কৃপা করেন, তার শুদ্ধ চিত্ত তৈরি করান। অনুষ্ঠানের আলোচনা চলবে। অনুষ্ঠানের শেষে সেই সপ্তমে শনিকে কোন লগ্নের ক্ষেত্রে কি প্রতিকার দরকার, সপ্তমী শনিকে গুরুত্ব কতটা দেওয়া দরকার, সপ্তমস্ত শনির মহাদশায় কি কি হতে পারে, তার আলোচনায় আমি আসব। আলোচনার যে গুরুত্ব, এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। জীবনের গুরুত্ব কতটা বড় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, তাকে সামনে রেখেই পণ্ডিত শ্রী অর্পণ কিন্তু যে লাইভ কুষ্ঠি তৈরি করেন, আমাদের বিশ্বাস অসংখ্য মানুষ যে উপকৃত হয়েছেন। আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, লাইভ কুষ্ঠির অগ্রভাগ, সামনের দিকটা আপনারা দেখছেন। এই লাইভ কুষ্ঠিতে তার জীবনের বৃত্তান্ত, তার আগামী দিনগুলি, তার এগিয়ে চলা, তার জীবনের বিভিন্ন বিভাজন, তার জীবনের চড়াই উতরাই, মসৃণতা, কণ্টকাকীর্ণতা, সমস্ত কিছু ডিভাইডেড করে দেওয়া আছে। সেটাতে আপনার ডেস্টিনি পাল্টায় না, নিয়তির ডাক সকলকে ডেকে নিয়ে যায়, কিন্তু পথ চলা অনেক বেশি মসৃণ হতে পারে। এই বিশ্বাস থেকে যারা এই লাইভ গোষ্ঠী করাতে চাইছেন পণ্ডিত শ্রী অর্পণের কাছে, টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন, তাতে ফোন করে তার যে কোনো চেম্বারে আসুন। এত অসংখ্য চেম্বার্স তার যে আমরা এখান থেকে শুধুমাত্র কয়েকটি আগামী দিনের তারিখ লাইভ অনুষ্ঠানে বলে দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রল বারে আগামী তারিখগুলি আপনারা পাচ্ছেন। যেহেতু এটি রেকর্ডেড অনুষ্ঠান, আমরা আলাদা করে এখান থেকে বলছি না, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই। এছাড়া তিনি যে বেশ কয়েকটি বই প্রণয়ন করছেন বা করে ফেলেছেন, সেগুলি আপনাদের কাছে তুলে ধরা হয়। যেমন সম্মোহন তন্ত্রের এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বই তন্ত্র জগতের সমস্ত বিষয় কাটিয়ে এই বইটি এবং বাস্তুমঙ্গল, এই দুটিরই ধার্য করা হয়েছে দাম মাত্র 200 টাকা করে। রেখাবিজ্ঞান, যাদের জন্ম তারিখ সময় হয়তো নিশ্চিহ্ন হয়েছে, হারিয়ে গেছে, তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৃহস্থের টোটকা নিজের প্রতিকার নিজেই করুন, মানুষের ঘরে ঘরে স্থান পেয়েছে। এবং এই অ্যাস্ট্রোপ্যাথির বইটি জ্যোতিষ চিকিৎসার নতুন প্রেসক্রিপশন, মেডিকেল অ্যাস্ট্রোলজির ওপর সম্পাদনায় গুরু শ্রী অর্পণ থেকেছেন তার বিভিন্ন রূপ। এবং সেই রূপ থেকে আজকে যে সনাতন ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে তুলে এনে এই যে অসামান্য একটি ডিরেক্টিভ তৈরি করে দিচ্ছেন, যে সপ্তমে শনির স্থান যদি থাকে তাহলে কি হতে পারে, শনি কিভাবে ব্রহ্মচর্যকে আলাদা একটা মাত্রা দেয়, অথচ সে অত্যন্ত বৃদ্ধ প্ল্যানেট, বৃদ্ধ গ্রহ, সুতরাং তার চালচলনটাই আলাদা। তার ভাব এই সপ্তমে এলে কি হয়, আরেকবার অর্পণদা। সপ্তমে শনি এবং সপ্তমস্ত শনির মহাদশা যদি চলে, হয়তো আপনার সন্তানের বিবাহ হতেই পারে, কিন্তু সেই বিবাহের ক্ষেত্রে যদি আপনি জটক বিচার না করান, তাহলে অবশ্যম্ভাবী কিন্তু এই অল্প বয়সী মেয়ে বা ছেলের মধ্যে বিচ্ছেদ আসতে বাধ্য। তাহলে আমরা সেক্ষেত্রে কি প্রতিকার করি? যার সপ্তমে শনি থাকবে সে ইন্দ্রনীলা পূর্বে 4 থেকে 4.5 রতি প্রাপ্ত বয়স্কদের জন্য। তন্ত্রোক্ত বিধানে দক্ষিণাকালীর কবচ মহাকালী যন্ত্র
শনির ইষ্টদেবী দক্ষিণা কালী, তার কবচ ধারণ, হনুমান চালিসা পাঠ, প্রত্যেক শনিবার নিরামিষ শুদ্ধ আহার, ইষ্ট মন্ত্র বেশি করে জপ। শনির একটি বিশেষ চরিত্র, যিনি আধ্যাত্মিক মনন বা সেই পথে থাকবেন তাকে তিনি কৃপা করবেন। তাহলে তার কৃপার জন্য কৃচ্ছ সাধন, প্রত্যহ মন্ত্র পাঠ, সিস্টেমেটিক যেতে হবে, কিন্তু হাতালে হবে না। দক্ষিণা কালীর স্তোত্রম পাঠ, বজরংবলীর চালিসা পাঠ, শনিবার নিরামিষ, এবং যারা দীক্ষিত তারা দীক্ষা মন্ত্র জপ। প্রতিদিন যদি দুবেলা করে সেটা করা যায়, অবশ্যই শনি তাকে কৃপা করবে। সেই সপ্তমস্ত শনির যে অশুভত্ব গ্রহের প্রভাব, কুপ্রভাব, সেটা জাতক জাতিকার ওপর নেমে আসবে না। শান্তিতে বিবাহিত জীবনে সুখ লাভ করবে, ডিভোর্স বিচ্ছেদ বন্ধ হবে, এতে সামাজিক অবক্ষয় যেটা, সেখান থেকেও সে মুক্তি পাবে। দেখুন, একটা জ্যোতিষ কিছু করতে না পারলেও একটা সোশ্যাল রেকটিফিকেশন কিন্তু করতে পারে। তাহলে আজ থেকে 5000 বছর আগে এই শাস্ত্রের সৃষ্টিকর্তা যারা ছিলেন, তারা সামাজিক পটভূমিটার দিকে তাকাতে বলেছে। আপনার মেয়ের সপ্তমে শনি, ডিভোর্স যোগ, আপনাকে যদি বিবাহের আগে সেটা জানিয়ে দেওয়া হয়, তার প্রতিকার করে দেওয়া হয়, আপনি তাহলে ভুল পথে পা বাড়াবেন না। একটা ডিভোর্স, একটা বিচ্ছেদ, দুটো পরিবার শেষ হয়ে যায়, এবং দুজনের মিলনের যে আনন্দের ফল, সেই নতুন আমাদের প্রজন্ম, সেই পর্যন্ত এটা সাফার করে। এই বাবা মায়ের বিচ্ছেদ, ঘরে শান্তি নেই, অথচ তিনি বেড়ে উঠছেন। এই জিনিসটা বন্ধ করুন। বন্ধ করার একটা মাত্র পথ, সেই সপ্তমে শনির প্রকৃত যে প্রতিকার, সেই প্রতিকারটা সঠিক টাইমে করুন। আজ এই অনুষ্ঠান একেবারে শেষের পথে এলো, কিন্তু আমরা বিশ্বাস করি মানুষ একটা উপলব্ধির মধ্যে দিয়ে নিশ্চয়ই যাবেন যখন এই অনুষ্ঠানটাকে ফিরে দেখবেন বা এই অনুষ্ঠানটাকে ফিরে ভাববেন। এবং এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বললেন, একটা সোশ্যাল চেঞ্জ ক্রিয়েট করার প্রয়াসের কথা বললেন যে কোনো জ্যোতিষের করা উচিত, তার কারণ সে বেসিক্যালি সোসাইটির প্রতি দায়বদ্ধ, এই সমাজের প্রতি দায়বদ্ধ। কারোর খারাপ পরিস্থিতিকে সে ভালো করছে, তার মানে সে সমাজকেই আক্ষরিক অর্থে আখেরে লাভ দিচ্ছে। আমাদের বিশ্বাস ঠিক তেমনিভাবেই যদি আপনারাও রেসিপ্রোকেট করেন, অর্থাৎ আপনারাও এগিয়ে আসেন, তাহলে দেখবেন জীবনটা আরেকটু ভালোভাবে কাটাবার, পৃথিবীটা আরেকটু বাসযোগ্য হয়ে উঠতে পারে বলে আমাদের বিশ্বাস। পণ্ডিত শ্রী অর্পণকে ধন্যবাদ, আপনাদের সকলকে নমস্কার।